ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা বিগ ব্রেকিং নিউজ বলতে পারেন। রিনিউয়াল সেক্টরের কোম্পানি, সেই কোম্পানিটা কিন্তু হেভি একটা অ্যামাউন্ট রিনিউয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো চলুন দেখে নিই যে কোন কোম্পানির নিউজটা কী এবং সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায় কিনা। দেখুন, যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানি কিন্তু আদানি গ্রিন এনার্জি। তো নাম শুনেই বুঝতে পারছেন, গ্রিন এনার্জি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে কিন্তু কোম্পানিটা সবচেয়ে বেশি এক্সপোজার রয়েছে। তো কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু এখনও পর্যন্ত কোম্পানিটা 2%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা 115% একটা রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5145% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে। যদি আপনি দেখেন তার হাই থেকে কিন্তু এখনও 32%-এর কাছাকাছি ওপরে কিন্তু ডিসকাউন্টে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোম্পানিটা পড়ার পিছনে কারণ বলেন, তাহলে কোম্পানিটা কিন্তু এই সময় পড়েছিল কেন? হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পরে। তারপরে দেখুন কোম্পানিটা তার নিচের থেকে কিন্তু অনেকটা কামব্যাক করেছে। কোম্পানির কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, চলুন সেটা দেখি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে আদানি গ্রিন টু ইনভেস্ট 1.5 লাখ করোড় টু বিল্ড ওয়ার্ল্ড লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। কে বলছে? এমডি বলছে। বুঝতে পারছেন, 1.5 লাখ করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে রিনিউয়েবল সেক্টরে, যেটা বলছে কি ওয়ার্ল্ডের লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। মানে এখনও পর্যন্ত এই যে ইনভেস্টমেন্টটা করতে চলেছে সেটা কিন্তু ওয়ার্ল্ডে এরকম কোনো ইনভেস্টমেন্ট এখনও পর্যন্ত হয়নি। দেখুন, এবার বলবেন যে হয়তো শোনা যাচ্ছিল, স্যার শোনা তো যাচ্ছিল আদানি গ্রুপ নাকি 2.3 লাখ করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে রিনিউয়েবল সেক্টরে। দেখুন, এটাও একদম ঠিক যে 2.3 লাখ করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে আদানি গ্রুপ। আর আদানি গ্রিন এনার্জি, তারা এই কোম্পানিটা অনলি ফর ইনভেস্টমেন্ট করতে চলেছে 1.5 লাখ করোড়। দেখুন, আদানি গ্রুপ 2.3 লাখ করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে, তার মধ্যে আদানি গ্রিনই হচ্ছে 1.5 লাখ করোড়। বাদবাকি কিন্তু আদানি গ্রুপের অন্য কোনো কোম্পানি কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে। দেখুন, তার মধ্যে দেখলে দেখা যাবে কিন্তু আদানি নিউ ইন্ডাস্ট্রি লিমিটেড, তারাও কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে কিসে? সোলার এবং উইন্ড এনার্জিতে। তাহলে আদানি গ্রিন এনার্জি 1.5, বাদ বাকি কিছুটা হচ্ছে আদানি নিউ ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট করতে চলেছে। এই আদানি নিউ ইন্ডাস্ট্রি যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু আদানি এন্টারপ্রাইজের সাবসিডিয়ারি বা আন্ডারে বলতে পারেন। দেখুন, আদানি গ্রিন এনার্জি যে 1.5 লাখ করোড় যে ইনভেস্টমেন্ট করতে চলেছে সেটার ক্যাপাসিটি কত? দেখুন, 30 গিগাওয়াট কিন্তু অনেক বেশি। 30 মেগাওয়াট না, গিগাওয়াট, মানে প্রচুর পাওয়ার। ঠিক আছে, যেটা কোথায়? দেখুন, খাভরা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট, এটা কোথায়? কাছ, গুজরাট। দেখুন, ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স, অর্থাৎ 5 ইয়ার্সের মধ্যে হতে চলেছে। সেটা কে বলছে? সেটা কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর বলছে, বিনোদ জৈন। দেখুন, এটা যদি আমরা এই আর্টিকেল দেখি তাহলে বিলিয়নিয়ার গৌতম আদানি এইম টু বিল্ড ওয়ার্ল্ড লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি, এটা কিন্তু হচ্ছে বলতে পারেন গৌতম আদানির হচ্ছে একটা ড্রিম। ঠিক আছে, যেখানে কোম্পানিটা 2 গিগাওয়াট থেকে কিন্তু 30 গিগাওয়াটের স্বপ্ন দেখছে। কিছুক্ষণ আগে যে বললাম আদানি নিউ ইন্ডাস্ট্রি লিমিটেড যে কোম্পানিটা, তারা কিন্তু কত 30,000 করোড় হচ্ছে ইনভেস্টমেন্ট করতে চলেছে এই সোলার বলুন, উইন্ড বলুন, সেই এনার্জি সেগমেন্টে। ঠিক আছে, টোটাল 2.3 লাখ করোড়ের মধ্যে তারা কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে 2025 মার্চ এর মধ্যে কিন্তু 6 গিগাওয়াট কমপ্লিট করবে। তাহলে বুঝতে পারছেন, যেই কোম্পানিটা নিয়ে আমরা আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিনিউয়েবল সেক্টরের পাওয়ার জেনারেশন করা কোম্পানি কিন্তু হতে চলেছে। সেরকমভাবে কিন্তু কোম্পানিটা এগোচ্ছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেক্টর ভবিষ্যতের একমাত্র সেক্টর হবে যেই সেক্টরটা হচ্ছে পাওয়ার জেনারেশন করবে। কারণ শুধু ভারত সরকার নয়, ওয়ার্ল্ডের কিন্তু সব গভর্নমেন্ট মানে সব দেশের গভর্নমেন্ট এখন কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে ভাবছে এবং রিনিউয়েবল সেক্টর থেকেই পাওয়ার জেনারেশনের কথা বলছে। কারণ কি? পলিউশন দিন দিন বাড়ছে। তো সেই জন্যে কিন্তু গৌতম আদানিও কাজ করছে, এই কোম্পানিটাও কিন্তু কাজ করছে। তো চলুন এবার দেখে নিই এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা কি ঠিকঠাক হবে।
দেখুন স্যার, যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে গেলে আমি আগে বলি যে কোম্পানির বিজনেস দেখুন স্যার, কারণ বিজনেসটা কিন্তু অসময়ে আপনাকে হোল্ড করতে সাহায্য করবে কোম্পানিটাকে। তো এই কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, অর্থাৎ কোম্পানিটার বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নিই। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, কোম্পানিটার 3323 করার মতন কিন্তু রিজার্ভ আছে। সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কোম্পানিটার কিন্তু বোরোয়িং আছে অনেকটা, কত 11,088 করোড় লং টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং যদি দেখি তাহলে দেখা যাবে 1968 করোড় কিন্তু শর্ট টার্ম বোরিংও রয়েছে। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে যে কোম্পানিটা কিন্তু ক্যাশ রয়েছে কত 566 করোড়। তো কোম্পানির যে আমরা ব্যালেন্স শিট দেখলাম সেই ব্যালেন্স শিটটা কিন্তু মোটামুটি ব্যালেন্স শিট বলা চলে। দেখুন, আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে অনলি ফর 620, যেখানে 5 বছর আগে 2019-এ কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে অতটা কারোর মাথা ব্যথা ছিল না। তারপরে দেখুন 1579, 3000, 11,000, 11,000টা 2023-এ দাঁড়িয়ে কিছুটা কমেছে 8,400। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি রেভিনিউ বাড়িয়ে গেছে শুধু 2023টাকে বাদ দিয়ে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি, দেখুন 5 বছর আগে মাইনাসে ছিল কত 34 করোড়, তারপরে 134, 364, 364-র পরে 58 মাইনাসে এবং 328 কিন্তু মাইনাসে রয়েছে। অর্থাৎ কোম্পানি কিন্তু এখন মাইনাসে চলছে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু আমরা দেখছি। তাও কোম্পানিটা কিন্তু কেন এত দৌড়চ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে এক্সপ্লেন করব। দেখুন, এই যে কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং এই কোম্পানিটা ভবিষ্যতে 1.5 লাখ করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে। এইটাই কিন্তু ফিউচারের কথা বলছে এবং যার জন্যে কোম্পানিটা কিন্তু এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কন্টিনিউয়াসলি। কারণ রিনিউয়াল সেগমেন্ট নিয়ে কাজ করে কোম্পানিটা বা সেক্টরে কাজ করে কোম্পানিটা। তো এই কোম্পানিটার তো ভবিষ্যৎ আছেই এবং কোম্পানিটা যা লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সেটা কিন্তু অনেক বড় লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। এই কোম্পানিটা একাই বলছে কি, সম্ভবত আমরা 45 দেখলাম, 45 গিগাওয়াট কিন্তু, সরি 45 না, 30 গিগাওয়াট হচ্ছে পাওয়ার জেনারেটের কথা বলছে কত উইদিন 5 বছরের মধ্যে। তাহলে বুঝতে পারছেন যে এই অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট মানে 1.5 লাখ করোড় এবং তার সাথে সাথে 30 গিগাওয়াট যে এনার্জি উৎপন্নর কথা বলছে, এটাই কিন্তু কোম্পানিটাকে এতটা ভালো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। কারণ কি, কারণ এই কোম্পানিটা ফিউচারে অনেক ভালো করতে পারে। তো আমরা অ্যাট প্রেজেন্ট দেখলাম কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসটা কিন্তু তেমন কিছু না করলেও ভবিষ্যতের কথা ভেবে কিন্তু সবাই ইনভেস্টমেন্ট করছে এতে, এটা কিন্তু মাথায় রাখবেন স্যার। দেখুন ডিসেম্বর 2023 প্রোমোটার কত, প্রোমোটার দেখুন 56.4% স্টেক হোল্ড করছে, এফআইএস 18% স্টেক হোল্ড করছে, ডিআইএস কত 15% স্টেক হোল্ড করছে, পাবলিক 24.1% স্টেক হোল্ড করছে। তাহলে দেখলে দেখাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট এফআইএস ডিআইএস প্রোমোটার 75%-এর ওপরে স্টেক হোল্ড করছে। দেখুন, আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখি তাহলে দেখলে দেখা যাবে ইনস্টিটিউশনাল ইনভেস্টার মিউচুয়াল ফান্ড 1%ও নেই, 0.14%, 20টা মিউচুয়াল ফান্ড রয়েছে। দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কিন্তু অনেকটা রয়েছে, 15.76%, 547টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। আমরা যদি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার মধ্যে দেখি তাহলে গোল্ডম্যান সাচ ট্রাস্ট তারা কিন্তু 2.24% স্টেক হোল্ড করছে এবং জিকিউজি পার্টনার 1.44% স্টেক হোল্ড করছে। ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে, দেখুন 1.36% স্টেক হোল্ড করছে, যেখানে এলআইসি একাই কিন্তু 1.36% স্টেক হোল্ড করছে। তো এবার যদি কনক্লুশনে আসেন তাহলে এই যে কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, নো ডাউট, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোম্পানিটা 1.5 লাখ করোড় ইনভেস্টমেন্টের কথা বলছে 2030-এর মধ্যে, যেখান থেকে কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানি হতে চলেছে রিনিউয়াল সেক্টরতে পাওয়ার জেনারেশন করার জন্য। তার জন্যই কিন্তু এত ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তো স্যার এটা কিন্তু ফিউচারে হতে চলেছে। অ্যাট প্রেজেন্ট কিন্তু কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসই করছে, কিন্তু কোম্পানিটার মধ্যে কিন্তু প্রফিটেবিলিটি যেটা দেখলাম সেটা কিন্তু ব্যাপক একটা গ্রো করছে সেরকম ব্যাপার নয়। তো স্যার এটা মাথায় রাখবেন, এটা মাথায় রেখে কিন্তু এই কোম্পানি নিয়ে বিবেচনা করবেন। আমি টোটাল প্যারামিটারগুলো তুলে ধরলাম আপনাদের সামনে, এবার ডিসিশন কিন্তু আপনার, বাই করবেন কি করবেন না পুরোপুরি আপনার ডিসিশন। এই স্টাডিটা আপনাকে হেল্প করবে। এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে।
থ্যাংক ইউ, ভালো থাকবেন।